তারামা রানীকে বললেন, আমার কথা মন দিয়ে শুন, আজ থেকে আমার পূজা ভোগের আগে বামার পুজোর ভোগ হবে। তারামা স্বপ্নাদেশ পেয়ে পরের দিনই প্রভাতে হাজির হলেন তারাপীঠ মন্দিরে। মন্দিরে সকলকে ডেকে নায়েব মশাই শুনিয়ে দিলেন রানীমার হুকুম। মাকে নিবেদিত ভোগ উচ্ছিষ্ট করার অপরাধে মন্দিরের পুরোহিত বামাকে চরম প্রহার করেছে। সেই প্রহারের প্রতিটি চিহ্ন যে মা তারা তার অঙ্গ প্রত্যঙ্গে বহন করে 4 দিন উপবাসী থেকে তারাপীঠ ছেড়ে কৈলাসে যেতে চান। সেই মায়ের সঙ্গে বামার কি সম্পর্ক তা বুঝতে বিলম্ব হলো না অন্নদা সুন্দরীর। স্বপ্নাদিষ্টা রানীমা পুজো ও ভোগের নানান উপকরণ সঙ্গে নিয়ে এলেন তারাপীঠে। পুরোহিত ও পাণ্ডাদের সেই দিনই মন্দির থেকে বিতাড়িত করলেন। সর্বসমক্ষে নির্দেশ দিলেন, আজ থেকে মা তারার ভোগের আগে বামদেবের ভোগ হবে। সেই নির্দেশ আজও পালিত হয়ে আসছে। জয় মা, জয় মা তারা, জয় গুরু বামদেব। তারা রাত্রি সমুৎপন্না।